হতে পারে আল্লাহ পাকের এটা একটা পরীক্ষা। এক ঝলক দিয়ে দেখি হোসাইনের আলোচনার পাগলগুলো তারা কতটা ধৈর্যের সঙ্গে থাকে। আল্লাহ যাতে রাজি তাতে রাজি। আমার স্বপ্ন দেখো এ যুবকেরা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর বলতে লেগেছে, বাবা ছেলেরা শোনো, বাবারা আমি শরাবের বোতলটাকে নিয়ে রোজার মাস চলতে লেগেছে এবং কদরের রাত্রি, এই রকম একটা রাত্রি ওপেন কি করে মদটা পান করি, এই জন্য শরাবটাকে কিনে নিয়ে ঘরে এসেছি। এত নেশা ছিল যে রোজার মাসের কদরের রাতটা বাদ দিইনি। ওই শরাবটাকে ঘরে নিয়ে এসে টেবিলের উপরে রেখে দিয়েছি, বোতলের মুখটা ঢাক্কানখানা খুলেছি। তার আগে কিছু খাবার খেয়ে নিয়ে এবারে শরাবটা পান করব। ঠিক এমনই সময় আমার একটা ছোট বাচ্চা কন্যা সন্তান ছিল, সে ছুটোছুটি করতে খেলা করতে করতে আগিয়ে এসে ওই টেবিলটাতে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার সাথে সাথে ওই শরাবের বোতলটা জমিনে পড়ে যায়, পড়ে গিয়ে কাচের বোতল ভেঙে চুরমার হয়ে যায়, শরাবখানা বেরিয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি বাচ্চাটার দিকে রাগের নজরে তাকালাম, বাচ্চা কিছুই বোঝে না, আস্তে আস্তে চলে গেল। ওই দিন আর শরাব পান করা হলো না, ঘুমিয়ে পড়লাম। পরের বছর আবার যখন 27 রাত কদরের রাত এসেছিল, আমি আবার বোতল কিনে নিয়ে ঘরে গিয়ে টেবিলের ওপরে মুকুটটা খুলে দিয়ে খাবার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। ঠিক এমনই সময় হঠাৎ করে আমার ওই বাচ্চা কন্যা মেয়েটার কথা মনে পড়ে যায়। কিন্তু আজকে দিনে সেই মেয়েটা আর ছুটে আসেনি, টেবিলে কখনো ধাক্কা দেওয়ার মারতে পারবে না। কেননা বাবারা ওই বছরে আমার ওই কন্যাটা মারা গিয়েছিল, সে আর বেঁচে না। আমার যখনই মনে পড়লো তখনই আমার মনে পড়লো আজকে যদি আমার মেয়েটা থাকতো, হয়তো টেবিলে আঘাত দিয়ে মদের বোতলটা ফেলে দিত। 365 দিনের মধ্যে একটা দিন হয়তো মেয়েটা নসিলায় মদটা খাওয়া হতো না। কিন্তু আমার বাচ্চাটা নাই, এই বাচ্চার মায়াতে আমি মদের বোতলটা নিজে হাতে করে ফেলে দিয়ে আর খেলাম না। রাত্রিরে ঘুমিয়ে পড়লাম, ওই ঘুমের মধ্যে খব দেখতে লাগলাম, বিশাল এক আজদাহা সাপ আমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। এমন সময় রাস্তায় আমি ছুটতে লেগেছে, একটা বৃদ্ধা বয়স্ক বুড়ো লোকের সঙ্গে আমার দেখা হয়। ওই বুড়োকে আমি বলতে লেগেছি, বাবা আমাকে এই সাপের হাত দিয়ে বাঁচাও। ওই বুড়োটা বলতে লেগেছে, আমি দুর্বল, আমার বাঁচাবার ক্ষমতা নাই, কেননা তুমি আমাকে না খাইয়ে দুর্বল করে দিয়েছো, আমি বাঁচাবার ক্ষমতা নাই। হযরতে মুবারক হুজুর বলছেন, আমি ওই রাত্রিরা শরাব খেলাম না, ঘুমিয়ে পড়লেন। নবী পাকে প্রেমিকেরা হযরত ইমাম হুসাইন পাকে আল্লাহ পাক কি শান মর্যাদা দিয়েছেন। 1 তারিখে ইমাম হাসান হুসাইন হাতের লেখা করেছে 2 ভাই। তৎকালীন সময় যে সিস্টেমটা ছিল যে আমরা ছোটবেলায় সিলেটে লিখতাম, তখন কোনো পাথরের উপরে বা চামড়ার উপরে লিখার যে পদ্ধতি ছিল, সেখানে হাতে লেখা করেছে 2 ভাই এসে ছোটবেলাতে হযরতে খাতুনে জান্নাত আম্মা জানকে জিজ্ঞাসা করে, আম্মা জান আপনি বলেন কার হাতে লেখাটা ভালো, হোসেনের না হাসানের, কার হাতে লেখাটা ভালো? মা দুজনের হাতে লেখা দেখে আর দুজনের মুখে দিকে তাকায়। হযরতে খাতুনে জান্নাত ভাবতে লেগেছে, আমি যদি কোনো একটা বাচ্চার কথা বলি যে তোমার হাতে লেখাটা ভালো, অপর বাচ্চাটা মনে দুঃখ পেতে পারে। আমি ফাতেমা এই দুটো বাচ্চাকে কখনো কষ্ট দিতে পারি না, যাদের উপরে আল্লাহ খুশি, যাদের সম্বন্ধে নবী বারবার বলতো আমার হুসাইন আমার হাসান আমার চোখে তারা, তাদেরকে আমি ফাতেমা কখনো কষ্ট দিতে পারবো না। তাই হযরতে ফাতেমা ইমাম হাসান হোসেনকে বললেন, তোমাদের এই ফয়সালাটাকে নিয়ে হযরতে শেরে খোদা আলী দরবারে চলে যাও।
আমার ছোট একটা কন্যা রয়েছে বাবা, যার ওসিলা করে আল্লাহ আমাকে হিদায়াতের আলো দেখিয়েছে, তাই আমার বাচ্চার কথা মনে পড়ে গেছে। এবং জাহিলিয়াতের যে সময়টা ছিল, অন্যায় করেছিলাম, তা থেকে আল্লাহ আমাকে যে হিদায়াতের আলো দিয়েছে, এই কথা মনে পড়ে বাবা কাঁদতে লেগেছে। বাবারা শোনো বাবা, আমি একদিন রোজার মাসে কদরের রাত্রিরে, মনে রাখবেন আমরা হালকা বয়সে অন্যায় করলো, কদরের রাত গুলো বেশিরভাগ যুবকরা আমরা ইবাদতে কাটায়। কি গো ছেলেরা, তাই তো নাকি? কিন্তু তিনি কদরের রাত্রিরে মদ কিনে ঘরে এসছে। কথা শুনছো? তারপরেও যদি হিদায়াত হতে পারে, আল্লাহ চাইলে আমরা হতে পারি না, কিন্তু পানি এসে গেছে। এবার কি হয় আল্লাহ জানে, কে থাকবে আর কে পালাবে আল্লাহ ভালো জানে। তোমরা তো ছাওয়াই বসে আছো তাই বলছো, যারা ছাওয়াতে নেই তাদের কি হবে? সৈয়দনে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে हैं, दीन मुहम्मदी के गुलशन खिला दिए हैं, सैयदने करबला में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला तेरी रिजा के खातिर, बोले हुसैन मौला तेरी रिजा के खातिर, मैंने एक एक करके हीरा लुटा दिए हैं, सैयदने करबला में वादे निभा दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, এই যে আজ হাজারো মানুষ আমরা এক জায়গায় হয়েছি, উদ্দেশ্যটা ইমাম হোসাইন পাকের ভালোবাসা। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমাম পাকের কাতারে জান্নাতেও যেন যাবার সুযোগ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ আমার যুবকরা হয়তো ভাবতে পারো যে হুজুর আমি অনেক বড় পাপ করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, আমি অনেক বড় পাপী। শোনো আমার যুবক, পাপের ক্ষমা হয়, বিয়াদব যদি না হও, মনকে বড় রাখো। পাপের ক্ষমা হয়, বিয়াদব যদি না হও, মনকে বড় রাখো। আরে আমার আল্লাহ রহমান রহিম, তিনি দয়াময় গফুর, তোমাকে মাফ করে দিয়ে হোসাইনের প্রেমিক হওয়ার জন্য তোমাকে তার দিন এর ওপরে কায়েম মাকাম তৈরি করে দিয়ে আল্লাহ জান্নাতি বানাতে পারে। হিদায়াত কারো হাতে না, হিদায়াত আল্লাহর কুদরতি হাতে আছে। আজ যে ছেলেটা প্যান্ট শার্ট পরে অন্যায় কাজ করছে, আল্লাহ চাইলে সেই ছেলেটাই নামাজি মুসল্লি আল্লাহর ওলিও হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার প্রমাণ আছে না নাই? একজন জগৎ বিখ্যাত ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ, সবাই কম বেশি নাম শুনেছেন। তিনি একদিন ওয়াজ করছিলেন, আর একটা যুবক ছেলে, এই 25-30 বছর বয়স, একদম ইয়ং ছেলে উঠে দাঁড়িয়ে পড়েছে, হুজুর একটু ওয়াজটা বন্ধ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক